দর্শক, শুরুতে বীরভূমে সাংবাদিকের ওপর হামলা, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপদে। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। ঘটনাটি দেখুন। সাংবাদিক গায়ে হাত দিচ্ছে, দেখুন তৃণমূলের গুন্ডা দেখুন। কি বললাম রঞ্জিত দা আমার গায়ে হাত তুললো, আমার গায়ে হাত তুললো। ফোন করো, ফোন লাগা, ফোন লাগা। সাংবাদিককে গায়ে হাত তোলা হলো, দর্শক, আমি যতদূর জানি ওই সাংবাদিকের নাম রাজা হোসেন। উনি ওখানকার স্থানীয় তৃণমূল দলের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন করার কারণে তার এই অবস্থা। পশ্চিমবঙ্গে আবারও গণতন্ত্র নিয়ে বড় প্রশ্ন উঠছে। বীরভূমের শুরুতে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা, আর সেটা আবার পুলিশের সামনেই। সত্যি এমন ঘটনা, এটা শুধু একটি ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং গোটা সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রশ্ন হচ্ছে, রাজ্যে কি সত্যি বাক স্বাধীনতা সুরক্ষিত? এখন সাংবাদিকরা কি নিরাপদভাবে কাজ করতে পারছেন? গণতন্ত্রে সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সমালোচনার জবাব আসে সহিংসতার মাধ্যমে, তাহলে সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত। গণতন্ত্র শুধু ভোটে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র বাঁচে তখনই যখন একজন সাধারণ মানুষ এবং একজন সাংবাদিক ভয় ছাড়াই সত্য কথা বলতে পারে। যেখানে সাংবাদিক নিরাপদ নয়, সেখানে গণতন্ত্র শুধু কাগজ কলমে থাকে। এমতো অবস্থায় নির্বাচন কমিশনের দায়িত্ব দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। সাথে পুলিশকেও আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নেওয়া, আর রাজনৈতিক দলের দায়িত্ব নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখা। দর্শক, সব কিছু দেখলেন, বুঝলেন, শুনলেন। আপনাদের মতামত জানাবেন। আর কি বলবো, এখানে ভিডিওটা শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ।